মানুষ হত্যা করে মানুষের লাশের উপর পা দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে তারা ক্ষমতা আসছে। মানে এদের অত্যাচারে সারা দেশ জর্জরিত। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের তাগিদ ট্রাইব্যুনালের। জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, গত 5ই আগস্ট ছাত্র জনতা তীব্র গণ আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করেন স্বৈরশাসক শেখ হাসিনা এবং পরপর বিভিন্নভাবে ফোন কলের মাধ্যমে বাংলাদেশকে উচ্ছৃঙ্খল পরিস্থিতির দিকে তিনি ঠেলিয়ে দিচ্ছেন। এদিকে আজ আবারও একটি তার ফোন আলাপ ফাঁস হয়েছে নেতাকর্মীদের সাথে এবং এইবার যদি অন্তর্বর্তীকালীন সরকার সতর্ক না হয় তাহলে সত্যই কি শেখ হাসিনা আজকের এই ফোন আলাপের যে বিষয় এবং আগামী দিনে বাংলাদেশে আসা এবং বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করা তার জন্য কতটা সহজ হতে যাচ্ছে, বিস্তারিত থাকছে শেখ হাসিনার ফোন আলাপে। আসুন। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। সে মানুষ হত্যা করে মানুষের লাশের উপর পা দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে তারা ক্ষমতা আসছে। মানে এদের অত্যাচারে সারা দেশ জর্জরিত। এদের কৃষক, শ্রমিক, কত শ্রমিক বেকার হয়ে গেছে। শ্রমিক আন্দোলন করছে, সাথে সাথে গুলি করে দুজনকে মেরে ফেললো গার্মেন্টস শ্রমিক। চাকরির বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে গুলি করলে একজন মারা গেল, তাদেরকে পিঠে তাদেরকে উঠাই দিল। ওই 7ই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে 14 জুলাই পর্যন্ত অগ্নিসংযোগ এগুলি না হওয়া পর্যন্ত কারো গায়ে একটা টোকাও পড়েনি। ইচ্ছা মতো সব আসছে বসছে, আমরা তো কিচ্ছু করতে দেয়নি। পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না, পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না। নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না। পুলিশ ব্যারিকেড ইচ্ছা মতো আন্দোলন করছে। আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যেত, আমরা তো করিনি কিছু। কারণ আমি বলছিলাম যেটা তো কোটা তো ছিলই না। 11 জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে, কোটা তো আমি বাতিল করে দিয়েছি, আর কোটা আমরা নিয়ে গেছি। যেখানে কোটাই নাই, তা আন্দোলনটা কিসের জন্য ছিল? তারপরে আমাদের মন্ত্রীরা বসলো, তাদের সাথে সব দাবি মানা হলো। দাবি মানার পরে আবার 1 দফা তবে সেক্ষেত্রে খুন করো, এই তো আকাঙ্ক্ষা ছিল আমাকে হত্যা করা। আপনাকে হত্যা করা মানে বাংলাদেশকে হত্যা করা। ওরা তো হত্যা মামলা, আবার হত্যা মামলা দিয়ে আবার এখন বলে গণহত্যার বিচার হবে। গণহত্যা বিচার আমার না, গণহত্যার বিচার হবে ইনুসের। এই সমস্ত খুনের দায় দায়িত্ব ইনুসকেই নিতে হবে, আর তার সমন্বয়করা। সে যে হত্যার সঙ্গে জড়িত প্রমাণ পাওয়াই যায়। সে যত জঙ্গিদেরকে ছেড়ে দিল, হলি আর্টিস্টদের মতো ঘটনা ঘটলো, তাকে 21 আগস্ট গ্রেনেড হামলায় আসামি তাকে এবং অন্য যত জঙ্গি ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে। কারণ এই জঙ্গিদের সাথে তার একটা যুক্ত ছিল, তার একটা সংযোগ ছিল। কাজে বাংলাদেশটাকে সে একটা জঙ্গির দেশ হিসেবে পরিণত করতেছে। আজকে সাধারণ মানুষের অবস্থাটা কি দেখো, সাধারণ মানুষ আজকে খেতে পায় না, পড়তে পারে না। আমি সব কি আসতে মানুষ তো এখন বলে যে আগের সরকারই ভালো ছিল, শেখ হাসিনার সরকারই ভালো ছিল। 8,97,000 কোটি টাকার বাজেট, কয়লা কেনা, এলএনজি কেনা, ডিজেল পেট্রোল কেনা, খাবার সবকিছু ব্যবস্থা করা, সারের জন্য সার কেনার সব ব্যবস্থা করে আসছে। যে এলএনজি আমার সময় যখন বাজারে 10 টাকা, আমরা সেটা 9.93 দামে কিনলাম। সেই 9 টাকা 9 পয়েন্টের যেটা কিনা সে 14 তোমার 5 একটা, আর 14.65 এই দামে কিনলো। ডাবল দামে সে কিনতে গেল কিসের জন্য? এখন তো বাজারের দাম আরো কমছে। শেয়ার মার্কেটে টাকা উধাও, ব্যাংকে টাকা নাই, ব্যাংকের টাকা উধাও, গেল কোথায়? আমেরিকা। 20 লক্ষ মেট্রিক টন খাদ্য আমি রেখে আসছি। 1 কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিছি, মাত্র 30 টাকা কেজিতে তারা চাল কিনতে পারবে এবং ডাল, তেল,
গম কিনতে পারবে সেই ব্যবস্থা করে আসলাম সস্তায়। 43 লক্ষ মানুষকে বাদ দিছে সেখান থেকে। কেন বাদ দিল? আওয়ামী লীগের সরকার কি কারণে করছে। এদেরকে বাদ দিতে হবে? আওয়ামী লীগের। তার মানে তুমি আরেকটা জিনিস করো, 43 লক্ষ আওয়ামী লীগ পেল, তখন তো 1 কোটি ছিল, বাকি তো অন্য দলের। আওয়ামী লীগ তো দল দেখে নাই, আওয়ামী লীগ দেখছে যারাই আবেদন করছে তাদেরই দিয়েছে, সে যে দল মত নির্বিশেষে সবার জন্য। আওয়ামী লীগ মানুষের জন্য করে। এটা আওয়ামী লীগ সরকার করছে এর জন্য আপা। আজকে ছাত্রদেরকে সেটা বিভ্রান্ত করছে। এখন সাধারণ ছাত্রছাত্রীরা যারা এই বিভ্রান্ত এই খুনিদের সাথে যুক্ত ছিল, আমি তাদেরকে বলবো তাদের গার্জিয়ানটাকেও আবেদন করেছিলাম, বুঝতে পারছেন না যে কি হচ্ছে, আপনাদের বাচ্চাদের আসতে দিন। তারা দিচ্ছে বাচ্চাদের আসতে। অনেকে তো আপনাদের হারালো, তখন যদি আমার কথাটা শুনতো তো হারাতে হতো না। তা আজকে তারা নিশ্চয় উপলব্ধি করতে পারছে। সেটা আমি বলবো যে এখন যারা এই সাধারণ ছাত্রছাত্রী নাবিজের সঙ্গে যুক্ত হয়েছিল তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, কিচ্ছু নেই, বরং তারা লেখাপড়া করতে আমরা সেটা চাই। কিন্তু আমার কথাটা হচ্ছে, আমাদের ছাত্রলীগ করাটা কি অপরাধ? আওয়ামী লীগের সন্তান হচ্ছে তার জন্য কি অপরাধ? তাদের পরীক্ষা দিতে দেবে না, ভাইবা দিতে দেবে না, ইউনিভার্সিটিতে যেতে দেবে না, স্কুলে যেতে দেবে না, কলেজে যেতে দেবে না। হোয়াট ইজ দিস? আর এই ছেলে পেলেদেরকে কিভাবে বেয়াদব বানিয়েছে? স্কুলের প্রিন্সিপাল, টিচার তাদেরকে তার জুতোর মালা পরায়, গাছের সাথে বাঁধে, তাদেরকে দিয়ে রিজাইন করায়। লাঠি সোটা নিয়ে জীবন, আমি জানি পৃথিবীতে কোনো দেশে এই ঘটনা ঘটছে কিনা। চিফ জাস্টিস, তার বাড়ি হামলা, চিফ জাস্টিসের হামলা। যাদের আত্মসম্মান বোধ আছে তারা থাকে না, উনি সাথে সাথে রিজাইন করে দিছে। কতজন মানে জজ তাদেরকে এজলাসে ঢুকতে দেবে না, তাদের রিজাইন করার জন্য চাপ দিছে। রিজাইন করে না থেকে তাদেরকে কোন কোর্ট দিতে না, তাদেরকে বাতিল করে দিয়েছে। ইলেকশন কমিশনকে বাতিল, আমাদের মানবাধিকার কমিশনকে বাতিল, আমাদের পাবলিক সার্ভিস কমিশন বাতিল। চাকরি দিতে পারছে না, চাকরি দিতে পারছে না, পাবলিক সার্ভিস কমিশন অচল করে দিয়েছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বিগত 15 বছর স্বৈর শাসক শেখ হাসিনার আমলে যারা তার সাথে থেকে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা অর্থ পাচার করেছে এবং গুম, খুন ও হত্যার মাধ্যমে যারা রাজনৈতিক ক্ষমতা দখল করে রয়েছিল, তাদেরকে আজকে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালসে উঠানো হয়েছিল। কিন্তু তাদের চলাফেরা ও হাজিরার পরিস্থিতি দেখে মনে হলো যে শেখ হাসিনার বাংলাদেশে ফিরতে আর দেরি নেই। তার ফোন আলাপ ও আজকের এই হাজিরা সবকিছু মিলে কি যেন একটা ইঙ্গিত দিয়ে যায়। আসুন বিস্তারিত দেখবো ভিডিওতে। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের তাগিদ ট্রাইব্যুনালের। জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনাকে দেশে প্রেরণের বিষয়েও প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছেন সেই প্রক্রিয়ার দিকে এগোচ্ছে ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম। মামলায় যে একমাত্র আসামি শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফরমাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে, যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। বাংলাদেশ সরকার ইতিমধ্যে বলেছেন যে এর বাইরেও পদক্ষেপ আছে, যেহেতু তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেইটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। সুতরাং সেই প্রক্রিয়াতেও বাংলাদেশ যাচ্ছে, এটা আমরা আদালতের কাছে জানিয়েছি। এদিন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাইব্যুনালে তোলা হয় আওয়ামী লীগ সরকারের 9 জন প্রভাবশালী মন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রীর 2 জন উপদেষ্টাকে। আদালতে নির্বাক বসেছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ অন্য সব আসামি। তবে ব্যতিক্রম দেখা যায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে। ইজলাসে আসামিদের নির্ধারিত বসস্থান থেকে 2 বার দাঁড়িয়ে আদালতকে কিছু বলার চেষ্টা করেন, কিন্তু আদালত তার কথা শোনেননি। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তাকিয়ে থাকেন তিনি। আসামিদের বের করার সময় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মোনাজাত তুলে দোয়া চান।
আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, আদালত আসামিদের স্বজনের সাথে দেখা করার সুযোগ দেন। যে সকল গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আত্মীয় স্বজন এসেছেন, সুশৃঙ্খলভাবে তাদেরও দেখা করার সুযোগ দিয়েছেন। আদালতে তোলা অন্য আসামিরা হলেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, সাবেক শিক্ষামন্ত্রী দীপমণি রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক কিনু, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী, সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। তবে অসুস্থ থাকায় সাবেক কৃষি মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাককে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। জুনাইদ আল হাবিব, কালের কণ্ঠ, ঢাকা। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।